আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমার দোকানে একজন ইউটিউব ভাইরাল, গজল জগতের ইউটিউব ভাইরাল অ্যানাউন্সার এসছেন। তো উনি এদিক দিয়ে প্রোগ্রামে যাচ্ছিল, তো আমার সঙ্গে দেখা হলো। আমি ওনাকে বললাম যে আমার দোকানে একটু এসো। তো এমডি আবুল কালাম হুজাইফার অ্যানাউন্সার, সবচেয়ে বিখ্যাত, পশ্চিমবাংলার বিখ্যাত অ্যানাউন্সার এমডি আফজাল। ওই আফজাল আমার দোকানে আমি এনেছি, এবং ওই মারুতি এসছে, মারুতি দাঁড় করানো রয়েছে, ঠিক আছে, তাই এসছে। তো যাই হোক, আমি খুব লাকি যে উনি আমার দোকানে এসছেন। তো মিডিয়া পুরুষ থেকে এসছেন এমডি আফজাল, তো উনি কিছু বক্তৃতা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শকবৃন্দ, মানুষ আমার সম্পর্কে অনেক কিছু বলে, কিন্তু আমি নিজেকে কিছুই ভাবি না। আমি কিছু না। আজ যে কথা বললো আবুল কালাম হুজাইফা, কেন আমি অ্যানাউন্সার, মানে আমি সবার অ্যানাউন্সার। আর অনেক অনেক লোক বলে যে আমরা আফজালকে করে তুলেছি। এই গজল জগতের পিছনে আমার বহু মেহনত আছে। তবে অনেক শিল্পীকে আমি আমার সোর্সে, আমার পরিশ্রমে, তারা আমার ওসিলা আল্লাহর রহমতে তারা অনেক উপরে উঠে গেছে। আজকে আর আমাকে চেনে না। এটা জগতের পরিবেশ, এটাই জগতের নিয়ম। একটা ডায়লগ বলে না, আচ্ছা কো বুরা সাবিত করনা দুনিয়া কি পুরানি আদত है। তাই তো আজকে দ্বিতীয় রোজা চলছে। বেশি কথা বলবো না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমি বর্তমানে রাত জাগা ছেড়ে দিয়েছি, কারণ দেখছি যে রাত জাগার মতো ক্ষতি আর নেই। জীবনে যদি সুস্থভাবে বাঁচতে হয়, রাত জাগা ছেড়ে দেওয়া দরকার। এই জন্য আমাদের নবীজি বলেছে এশার নামাজ পড়ে শুয়ে পড়ো। বিশেষ করে এখন আমি রাত 8:30 9টার মধ্যে ঘুমিয়ে পড়ি। এটা রুলস সিস্টেমের মধ্যে চলি এখন। কারণ আমরা সবাই জানি যে আল্লাহ জওয়ানি বয়সের যেমন ইবাদত পছন্দ করে, ঠিক আল্লাহ ওই রকম অসুস্থ অবস্থার থেকেও সুস্থ অবস্থার ইবাদত বেশি পছন্দ করে। ওই জন্য আমাদেরকে বিশেষ করে সুস্থ থাকা অবশ্যই জরুরি। আমরা বেশিরভাগ তো ইচ্ছা করে আমাদের শরীরটাকে অসুস্থ মনে করছি। আমরা যে একটা কথা জানি যে আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আমাদের জীবনে প্রত্যেকটা মানুষ বেঁচে থেকেও আত্মহত্যা করছে। তারা বিভিন্ন রকম নেশা, গাঁজা, মদ, সিরাপ, জুয়া, এটা ওটা, এই যে বেঁচে থেকে আত্মহত্যা, এর মতো বড় জিনিস আর নেই। এগুলো থেকে আমাদের মেন হলো মুসা আল্লাহ সাল্লাম যখন আল্লাহর সাথে দিদার করতে যেত, মুসা আল্লাহ সাল্লাম বলেছিল যে আল্লাহ, তুমি যদি আমার কাছে চাইতে কি চাইতে? আল্লাহ একটা কথা বলেছিল, আমি সুস্থতা চাইতাম। ঠিক আমাদের সবচেয়ে বড় জিনিস সুস্থতা। আমাদের মেন হলো, যদি মানুষ সুস্থ থাকে তাহলে তার যদি 100 বছর 80 বছর বয়স পর্যন্ত সে সুস্থ থাকতে পারে, এর থেকে বড় জিনিস আর কিছু নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। হ্যাঁ, আমি অদম গুনাহগার এমডি আফজাল। আমি সব জায়গায় বলি, আমি কিন্তু আমি নিজেকে বড় ভাবি না। আমি একজন অদম গুনাহগার এমডি আফজাল, এ কথা সব ডায়লগের মাধ্যমে বলি। মানুষ চেষ্টার অসাধ্য কিছু নেই। আজকের যারা উপরে উঠছে, যত শিল্পী হোক আছে, প্রত্যেকের চেষ্টা আছে। ওই জন্য বলে, ইনসান কভি হারতা নেই জব তক কোশিশ বাকি রহে, और प्यार कभी मरता नहीं जब तक यकीन बाकी रहे। সবাই নিজে প্রচেষ্টা করে, আর কারো না কারো সুপারিশ থাকে। এটাই হলো মেন ব্যাপার।